আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে বাসায় খুব সহজে মোমো বানিয়ে ফেললাম, সেই রেসিপিটি তোমার সাথে শেয়ার করতে আমি চলে আসলাম। তো কিভাবে মোমোটা বানালাম তা থাকছে আজকের এই ভিডিওতে, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। Subscribe to my channel. তোমরা গত ভিডিওতে দেখেছিলে যে আমি বাজারে গিয়েছিলাম মুরগির মাংস কেনার জন্য। তো সেই মুরগির মাংস ভিডিওটা আমি আবার নতুন করে অ্যাড করলাম, আর এই যে এখানে সয়া সস ছিল আর অনেক কিছু ছিল। তো যাই হোক, বাসায় চলে এসে মুরগিগুলোকে ভালো করে কেটে নিয়েছি। এখন এই যে ফ্রেশ পানিতে ধুচ্ছি মুরগিগুলো ভালো করে। তো তোমরা হয়তো ভাববা যে এত কম ধোয়া দিয়ে কি মুরগির মাংস ধোয়া হয়ে গেল, আসলে না, আমি অফ ক্যামেরাতে মুরগিগুলোকে আরও ভালো করে ধুয়েছিলাম। যতটুকু তোমরা ক্যামেরাতে দেখছো তার চেয়ে ভালো করে ধোয়া ট্রাই করেছি। আর জানো, সত্যি কথা বলতে মোমো আমার অনেক অনেক পছন্দ। তোমরা যদি আমাকে 3 বেলা ভাত না দিয়ে মোমো দাও, আমি খুব অনায়াসে ভাত ছাড়াই কাটাইতে পারবো জাস্ট মোমো দিলে। আমার মনে আছে আমার প্রেগনেন্সিতে আমি 1 থেকে 60টা মোমো 60টা মোমো খেতে পেরেছি। আমার এরকমও রেকর্ড আছে, মোমো আমার এত বেশি পছন্দ। তারপরে মাংসগুলো ভালো করে ধোয়া হলে যে দেখো, আমি মাংসগুলো ব্লান্ডার করব, তাই আমার ছোটো বোন আমাকে ব্লান্ডারগুলো সেট করে দিয়েছে। আসলে ছোটো বোন থাকা তো অনেক ভালো, কারণ অনেক কিছু তো আমাকে হেল্প করে। তারপরে ভেবেছিলাম গাজর দিব, আমি আগে কখনো গাজর দিইনি মোমোতে। তো দেখতাম ভিডিওগুলোতে বা অনেককেই দেখতাম যে গাজর ইউজ করে, তো ভাবলাম যে তাহলে আজকে একটু গাজর দিয়ে দেখি। তো এখানে আমি গাজরগুলো কাটতেছিলাম, যেহেতু আমি হাত দিয়ে কাটলে আমার কাটাগুলো তেমন একটা সুন্দর হয় না। ও আচ্ছা, সবচেয়ে বড় কথা আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার ভয়েসটা খুব ভাঙ্গা ভাঙ্গা আসতেছে। তো তোমরা কেউ কিছু মনে করো না। আর জানো, আমাকে ভিডিওগুলো করে দিচ্ছে কি আমার ছোটো বোন। আমি এখানে গাজর কাটতেছিলাম আর ও পিছনে বসে বসে আমাকে এখানে ভিডিও নিয়ে দিচ্ছিল। আমি বারবার না করতেছিলাম যে দরকার নেই, থাক থাক, ও তারপর মানতেছিল না। তো আর এই যে দেখো, তারপর আমি কাটার ভালো করে ধুয়ে রাখা যে মাংসগুলো ছিল, পেঁয়াজ ছিল, কাঁচামরিচ ছিল, সবগুলো ব্লেন্ডারে দিয়েছিলাম। আর এই ব্লেন্ডারটা সেদিন নতুন কিনে নিয়ে আসছিল আমার হাজব্যান্ড, কিন্তু ওকে বলছিলাম যে এই ব্র্যান্ডের ব্লেন্ডার ভালো না, ব্লেন্ডার যত ভালো কেনা যায় অতটাই ভালো, দরকার নেই এই ব্র্যান্ডেরটা কেনার। তারপরে যখন আমি এটা ব্লেন্ড করতে দিয়েছিলাম, 2 মিনিট চালার পর ব্লেন্ডারটা হঠাৎ করে অফ হয়ে গিয়েছে। এত মনটা খারাপ হয়েছিল। এই দেখো, আমি অলরেডি পেঁয়াজ, মরিচ, ধুয়ে রাখা মাংস সব দিয়ে দিয়েছি ব্লেন্ডারের ভিতরে। সবথেকে বড় কথা, আমার এত কষ্ট লেগেছে যখন নতুন ব্লেন্ডারের ভিতরে মাংসগুলো ব্লেন্ড করতে দিয়েছি, হঠাৎ করে দেখি ব্লেন্ডারটা অফ হয়ে গেছে। তখন কি করব কিছুই বুঝতে পারতেছিলাম না। পরে আম্মু এসে করছে কি, আমাদের যে পুরাতন যে ব্লেন্ডারটা ছিল, এই ব্লেন্ডারটা বের করছে। ব্লেন্ডারটার অবস্থা খুবই খারাপ, বলতে গেলে ভেঙে গেছে, বাট এখনও মেশিনটা ভালোই চলতেছে। পরে দেখো আমি নতুনটা দিয়ে ব্লেন্ড করতেছি এখানে, বাট ব্লেন্ডারের স্পিড তেমন ভালো ছিল না। আই মিন ব্লেন্ড হইতেছিল না ভালো মতো, সব কিছু রয়ে গেছে। এরপর দেখো যে পুরাতন যে ব্লেন্ডারটা ছিল, সেই ব্লেন্ডারটা বের করছে, আর দেখো ওই ব্লেন্ডার এক ফোঁটাও মাংস ম্যাশ হয়নি। তারপরে এই যে হয়ে গেছে, মাংস একদম পানি পানি হয়ে গেছিলো সেদিন। তারপর এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়েছি, অল্প একটু আদা বাটা দিয়েছি, আর আদা রসুন বাটা খুব কম হয়ে গেছিলো সেদিন। তো যাই হোক, এখানে গাজর কেটে রেখেছিলাম না, ওই গাজরগুলো দিচ্ছিলাম, তো খুব ভালো লাগতেছিল দেখতে। তারপর এখানে আমি অনেক অনেক ইনগ্রেডিয়েন্টস ইউজ করছি, সব কিছুই বাসাতে ছিল। তোমরা চাইলে নাও ইউজ করতে পারো, কারণ যারা মোমো পাগল বা মোমো লাভার আছো তারা এমনিতেই মশলা ছাড়াও খেয়ে ফেলতে পারো, যেমন আমি। তো যাই হোক, এখানে আমি রসুন বাটা ইউজ করলাম। তারপরে এখানে সাদা গোলমরিচ দিয়েছিলাম। সাদা গোলমরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। অনেকে কালো গোলমরিচ দেয়, কিন্তু আমার কাছে মনে হয় সাদা গোলমরিচ দেওয়াটাই ভালো, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো যেহেতু আমার কাছে ছিল, তাই আমি সাদা গোলমরিচ দিয়েছি। আর এই যে এখানে লাইট সয়া সস, যেটা আমি কালকে বাজার থেকে কিনে নিয়ে আসছি। সরি, লাইট না, ডার্ক সয়া সস। বাট আমি আশা করি আমি আর কখন ডার্ক সয়া সস কিনবো না। আমার কাছে কেন ডার্ক সয়া সসটা ভালো লাগে না, একটা কারণ দেখেছি, সব কিছু তো আর এক্সপ্লেন করা যায় না, কারণ এক একজনের মতামত এক এক রকম। তো এই যে এখানে আমি ডার্ক সয়া সসটা ইউজ করলাম। তো আরেকটা কথা কি, লাইট সয়া সসটা অনেক ভালো স্মেল আসে, বাট ডার্ক সয়া সসটা তেমন একটা স্মেল নেই। আমার কাছে কেন যেন মতো রামেন খাই, যে রামেনের যে সসটা, সেই সসের স্মেলটা আসতেছিল। তারপর ভালো করে মিক্সড করে নিয়েছি এখানে। ঠিক তখন রাত 12টা 1টা বাজছে, এমন হইতে পারে। আর আমি যখনই মোমো বানাই তখন রাত 12টা 11টা এরকম টাইমে বানাই, যাতে রাতে ভাত না খাই। তো এখানে আমি একা পারতেছিলাম না, আমার একার পক্ষে সম্ভব হচ্ছিল না।
তারপরে যেখানে আমি লুচি কিনে আনছিলাম ওই লুচিগুলো এখনও ফ্রোজেনই রয়ে গেছে, তো শেপ দিতে পারতেছিলাম না কোনো মতেই। তো আমি অনেক ভালো করে শেপ দিতে পারি, কিন্তু বরফ থাকার কারণে আমি এখনও সুন্দর করে শেপ দিতে পারতেছিলাম না। এই যে তোমরা দেখতেই পারতেছো এখানে। তো আমার ছোট ভাইকে বললাম যে অলরেডি অনেক রাত হয়ে গেছে, প্লিজ হেল্প করো। আম্মুকে বললাম, আম্মু হেল্প করে না। এরপর দেখো বলতেছে আমি তোমাকে হেল্প করবো, সত্য একটাই, আমি আমার মন মতো ডিজাইন দিব। এরপর দেখো যে ও কাঁথা ভাঁজ করে ঠিক ওইভাবে মোমো শেপ দিতেছিল। তারপর যাই হোক তাড়াহুড়া করার জন্য কি করব, সবগুলো মোমোরে একসাথে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য, সবগুলো না অবশ্য। তারপরে যে আমি এখানে চিলি অয়েল বানানোর জন্য রসুন মরিচ এগুলো সব গুঁড়ো করে রেখেছি, আর পাশে হচ্ছে আমার মেয়ের খিচুড়ি বসাইছিলাম। তো এই আর কি, অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমি আর তেমন কোনো ভিডিও নেই, তাড়াহুড়া করে যতটুকু নিয়েছি ততটুকু তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।